এইখানে একটা কথা বলা হয়েছে, দেখো যে বৃত্তটা এক্স অক্ষকে, ঠিক আছে, মূল বিন্দু থেকে দুইটা বিন্দুতে ছেদ করছে 2 একক দূরত্বে। আচ্ছা, তো এই কথাটার অর্থ আসলে কি দাঁড়ায়? ঠিক আছে, এই কথাটার অর্থ আসলে কি দাঁড়ায়, এটা মিলে যেটা বোঝায় সেটা হইতেছে, ধরে নাও, সরি, এই মনে করো এখানে একটা বৃত্ত প্লট করব আমরা, ঠিক আছে, একটা বৃত্ত আঁকবো। যে বৃত্তটা কি বলছে, মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে দুইটা বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে। অর্থাৎ এইখান থেকে আমি যদি 2 একক দূরত্বে নিয়ে যাই, ঠিক আছে, বৃত্তটাকে, এবং আমি যদি বলি বৃত্তটা 2 বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকে, তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়া হইতেছে এইখান থেকেও 2 একক দূরত্বে বৃত্তটা কি করবে, এক্স অক্ষকে মানে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। এই কথার মানে হচ্ছে এইটা, ঠিক আছে, যে মূল বিন্দু থেকে বৃত্তটা এখানে এবং এখানে, অর্থাৎ 2 একক দূরত্বে, মানে এক্স অক্ষের ডান পাশে এবং বাম পাশে তোমার 2 বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। আচ্ছা, যদি ছেদ করে তাহলে এখানে সম্ভাব্য যে বৃত্তগুলো হইতে পারে সেটা একটা হইতেছে এরকম হইতে পারে, ঠিক আছে, একটা এরকম হইতে পারে, আরেকটা দেখো, আরেকটা কিন্তু আমার এরকম হইতে পারে, তাই কি না, এরকম হইতে পারে, তাই না? সম্ভাব্য দুইটা বৃত্ত হইতে পারে। কেন হইতে পারে? কারণ আমাদের বলে নাই যে বৃত্তটা যে ছেদ করবে দুইটা বিন্দু, এটা কি এক্স অক্ষের নিচের অংশ ছেদ করবে নাকি উপরের অংশ ছেদ করবে, এটা কিন্তু আমাদের কোনো শর্ত দেওয়া নাই, তাই না? তো এটা থেকে আমাদের বুঝতে হবে যে দুইটা সম্ভাব্য বৃত্ত তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই বৃত্তের সমীকরণটা আসলে আমরা কিভাবে নির্ণয় করব, তো চলো এটা এখন আমরা দেখবো। আচ্ছা, তো আমরা বৃত্তের সমীকরণ কি জানি, যখন ব্যাসার্ধ দেওয়া থাকে নরমালি, ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা নরমালি জানি যে বৃত্তের সমীকরণ হয় কি, x minus h square plus y minus k square equal to r square, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে h হচ্ছে, k হচ্ছে x মানে কেন্দ্রের স্থানাঙ্ক, x এবং y এর কেন্দ্র, মানে x এবং y এর স্থানাঙ্ক, ঠিক আছে, h এবং k। এখন এটা যদি হয়, আমি যদি মনে করো এখানে বলছে কি যে 2 একক দূরত্বে ছেদ করে, দেখো এই বৃত্তটা যদি x অক্ষকে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে ছেদ করে, তাহলে কি আমরা এটা বলতে পারি না, এখান থেকে যেহেতু 2 একক দূরত্বে ছেদ করছে, তাহলে এই বিন্দুটা কি হবে, যেহেতু x অক্ষের উপরে আছে, তাহলে আমরা এটা বলতে পারবো 2,0 বিন্দু, তাই কি না? দেখে এটা কি আসতেছে, হ্যাঁ আসতেছে। আচ্ছা, তার মানে এই বিন্দুটাকে আমরা কি বলতে পারবো, 2,0 বিন্দু। ঠিক একইভাবে যেহেতু এটা বাম দিকে গেছিলাম, এই বিন্দুটাকে -2,0 বিন্দু বলতে পারবো, তাই না? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি না, এই বৃত্তটা এই দুটা বিন্দু দ্বারা গেছে, তাহলে আমরা যদি এই দুটো বিন্দু এখানে বসে দিই তাহলে সমীকরণটা সিদ্ধ হবে, ঠিক আছে। এবং আমরা এইচ কে সংক্রান্ত দুইটা সমীকরণ পাবো। তো চলো এটা আমরা নির্ণয় করি। আসো দেখো, এখানে যদি আমি -2,0 জন্য নেই, -2,0 জন্য নেই, তাহলে আমি এখানে বসালে কি পাবো, দেখো এটা x এর মধ্যে যদি বসে তাহলে এখানে থাকবে -2 h হোল স্কয়ার প্লাস y এর জন্য যেহেতু 0 তাহলে এখানে k স্কয়ার থাকবে, আর ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া আছে, এটা আমরা হচ্ছে 5 এর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে যদি আমরা এটা কমন নেই তাহলে এখানে আমরা যা পাবো সেটা হচ্ছে 4 প্লাস 4h প্লাস h এর হোল স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, h স্কয়ার প্লাস 4h অথবা h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 4h ইকুয়াল টু 21, এই সমীকরণটা আমরা পাইলাম, ঠিক আছে। এখন যদি আমি 2,0 বিন্দুর জন্য যদি নেই, ঠিক আছে, কত কমা 2,0 বিন্দুর জন্য যদি আমি নেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হইতেছে, দেখো এখানে হবে 2 মাইনাস h এর হোল স্কয়ার প্লাস k এর হোল স্কয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 4 মাইনাস 4h প্লাস h এর হোল স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 25, এখানে আমরা কত পাবো, h এর হোল স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4h ইকুয়াল টু
21, ঠিক আছে। এটা আরেকটা সমীকরণ আমরা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি যদি এই দুইটা সমীকরণকে বিয়োগ করি তাহলে আমাদের দেখো এখান থেকে আমাদের h স্কয়ার কাটা যাবে, k স্কয়ার কাটা যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো এখান থেকে 8h কত পাবো, যদি আমরা এটা মাইনাস নেই, ঠিক আছে, এটা যেটা মাইনাস নিছি তাহলে এখানে আমাদের মানটা কত আসবে 0। তাহলে আমরা h এর মান কত পাবো 0 পাবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে h এর মানটা পাইলাম, h এর মানটা কত আমাদের, h এর মানটা হচ্ছে 0। এখন আমি যদি মনে করো এই মানটা এই সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে আমরা কি পাবো দেখো, এখানে যে h এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমরা কত পাবো k স্কয়ার ইকুয়াল টু 21। তাহলে আমার k এর মান কত আসবে প্লাস মাইনাস রুট 21, তাই কি না, তাই না? আচ্ছা, যদি এইটা আসে তাহলে আমরা h এর মানও পাইলাম, k এর মানও পাইলাম, আর r এর মান তো আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা বৃত্তের সমীকরণটা কি লিখতে পারবো, জাস্ট x মাইনাস h এর হোল স্কয়ার, মানে x এর উপর হোল স্কয়ার, ঠিক আছে। এখানে যদি আমরা লিখি সমীকরণটা সেটা হবে কি x মাইনাস 0 এর উপর হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস, যেহেতু k এর মান প্লাস মাইনাস রুট 21, তাহলে এটা লিখবো, লেখার পরে আমার r স্কয়ারের মান হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এটা এখানে লিখে দিলাম। তাহলে আমার সমীকরণটা যেটা আসবে x স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার যেহেতু, তাহলে y স্কয়ার প্লাস মাইনাস 2 রুট 21 প্লাস 21 মাইনাস 25, তাহলে কত আসবে এখানে মাইনাস 4, ঠিক আছে। এখানে আমাদের কত আসবে মাইনাস 4, মাইনাস 4, ঠিক আছে। তো এইটাই হইতেছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তো এটা সমাধান ছিল এরকম। তো তোমরা এটা ভালো করে বুঝো, আশা করি এখানে বুঝতে কোনো সমস্যা নাই। এখানে দুইটা আসার মানে হইতেছে, এখানে দুইটা প্লাস মাইনাস আসার মানে হইতেছে যে এখানে দুইটা বৃত্ত তৈরি হয়েছে, ঠিক আছে। এটা আমরা আগেও দেখে আসছি আমাদের কনসেপ্টের ক্ষেত্রে। তো এই অঙ্কটা আমরা এভাবে সমাধান করতে পারবো, ঠিক আছে।